গত বুধবার সন্ধ্যা 7:30টার দিকে পূর্ব ঘোষিত কর্মসূচি হিসেবে ধানমন্ডি 32 নম্বরের বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জড়ো হয়ে গেট ভেঙে ভেতরে প্রবেশ করে ভাঙচুর শুরু করে আন্দোলনকারীরা। সন্ধ্যা 7:30টার দিকে দলে দলে মিছিল নিয়ে এসে জড়ো হন ধানমন্ডি 32 নম্বরে। এরপর বিভিন্ন স্লোগান দিতে থাকেন আন্দোলনকারীরা। এ ঘটনার পরই সন্ধান মেলে পাশের একটি ভবনের নিচে দীর্ঘ আরও কয়েকতলা ফ্লোরের। অনেকে এই আন্ডারগ্রাউন্ডে আয়নাঘর আছে বলে সন্দেহ পোষণ করেছেন। সেই রহস্য উন্মোচনে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট। সেচ যন্ত্রের মাধ্যমে তোলা হয় পানি। 9 ফেব্রুয়ারি ধানমন্ডি 32 নম্বর ভবনের পাশে নির্মাণাধীন একটি ভবনের নিচ থেকে এই পানি তোলার কাজ শুরু হয়। শেখ মুজিবুর রহমানের বাড়ির বেসমেন্ট থেকে পানি সরানোর পর সেখানে কিছুই পায়নি ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের মোহাম্মদপুর জোনের স্টেশন অফিসার মিজানুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি বাংলা। কয়েক ঘন্টার চেষ্টার পর দুপুর 1:30টায় পুরোপুরি পানি নিষ্কাশনের কাজ শেষ হয় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা মিজানুর রহমান। তিনি জানান, ওই ভবনের বেজমেন্টে পানি অপসারণ করে আয়নাঘর বা তেমন কিছুর অস্তিত্ব পায়নি ফায়ার সার্ভিস। মিজানুর রহমান বলেন, আমরা পাম্পের মাধ্যমে পানি পাশের লেকে ফেলে পুরোপুরি সেচ করি, তবে সেখানে আমরা কিছুই পাইনি। এরপর আমরা সেখান থেকে চলে এসেছি। বাড়িটি ঘিরে এতদিন যে ধরনের তথ্য ছড়ানো হচ্ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে, এর সত্যতা জানার জন্য সেখানে আসেন কেউ কেউ। অনেকে আবার বাড়িটি থেকে রড, ইট এসব পড়ে থাকা জিনিস নিয়েও চলে যাচ্ছিলেন।